আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হাজির হয়েছি একটি ভিন্নধর্মী চিকেনের রেসিপি নিয়ে, যেটা কিনা হলো নান্দো স্টাইলের পেরি পেরি চিকেনের রেসিপি। এই চিকেনটা অন্য চিকেনের রেসিপি থেকে কিছুটা ভিন্নধর্মী হয়ে থাকে এবং এই চিকেনটা খেতে অনেক বেশি মজারও হয়। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে এখানে নিয়েছি নাগা মরিচ, লাল নাগা মরিচ সেটা নিয়েছি। আমি এখানে একটা নাগা মরিচ ব্যবহার করেছি, আপনারা চাইলে বাড়িয়ে নিতে পারেন। একটা লাল ক্যাপসিকামের অর্ধেকটা এখানে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন একটা ব্লেন্ডারের জগে আমরা সেই নাগা মরিচ আর লাল ক্যাপসিকামটা নিয়ে নিব। এরপর এর মধ্যে দিয়ে দিব ৬-৭টা রসুনের কোয়া, দিয়ে দিব ১ চা চামচের মতো লাল মরিচের গুঁড়া, আধা চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া, ১ টেবিল চামচের মতো লেবুর রস, দিয়ে দিব ১ চা চামচের মতো ভিনেগার, দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ লবণ আর হাফ চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট। এরপর দিয়ে দিব ১ চা চামচ পরিমাণ চিনি, দিয়ে দিব ২ টেবিল চামচের মতো সয়াবিন তেল, এরপর আমরা এর মধ্যে দিয়ে দিব ১ চা চামচ পরিমাণ অরিগ্যানো। আমি এখানে এই অরিগ্যানোটা ইউজ করেছি। তারপর আমরা এর মধ্যে দিয়ে দিব ১ চা চামচ পরিমাণ বারবিকিউ সস। আমি এখানে এই ব্র্যান্ডের বারবিকিউ সসটা ইউজ করেছি, আপনারা চাইলে অন্য যে কোনো ব্র্যান্ডেরটা ইউজ করতে পারেন। দিয়ে দেব ১ চা চামচ পরিমাণ চিলি সস আর দিয়ে দিব ২ চা চামচ পরিমাণ টমেটো সস। এখন আমরা সব কিছুকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। এখানে আমি মুরগির রানের ২টি বড় বড় পিস নিয়েছি। পেরি পেরি চিকেনে মূলত এই পিসটি ব্যবহার করা হয়। একটি টিস্যুর সাহায্যে ভালোভাবে মুরগির গায়ে লেগে থাকা পানিগুলো মুছে নিচ্ছি। এখন একটা ধারালো চাকুর সাহায্যে এভাবে করে লম্বালম্বি করে কেটে দিতে হবে। এতে করে মশলাগুলো মাংসের একদম ভিতর পর্যন্ত যাবে। এখন আমরা ব্লেন্ড করে নেওয়া মশলাগুলো দিয়ে মাংসটাকে ভালোভাবে মেখে নেব। এ পর্যায়ে মশলাগুলো দিয়ে মাংসগুলো খুব ভালোভাবে মেখে নিতে হবে। পাঁচ থেকে ৬ ঘন্টার ম্যারিনেশনটা খুবই দরকার। এর চেয়ে কম ম্যারিনেট করলে মাংসটা খেতে একদমই ভালো লাগবে না। এখন একটি প্লাস্টিক র্যাপারের সাহায্যে মাংসটাকে ঢেকে আমরা মাংসটাকে ম্যারিনেট করব ৫ থেকে ৬ ঘন্টার জন্য। মাংসটা ম্যারিনেশন হয়ে গেলে এখন আমরা মাংসটাকে ভালোভাবে ভেজে নেব। এখানে আমি একটি গ্রিল প্যান নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব ২ টেবিল চামচ পরিমাণ বাটার। প্যানটা যখন গরম হয়ে বাটারটা গলে যাবে তখন আমরা এর মধ্যে একে একে দিয়ে দিব ম্যারিনেট করা মাংসগুলো। চুলার হিটটা মিডিয়ামে রেখে মাংসটাকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। এক পাশ ২ থেকে ৩ মিনিট ভাজা হয়ে গেলে এরপর আমরা মাংসটাকে উল্টে দিব এবং অপর পাশও ২ থেকে ৩ মিনিট ভালোভাবে ভেজে নেব।
চুলার হিট মিডিয়ামে রেখে এখন এ পর্যায়ে মাংসগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভালোভাবে মাংসগুলোকে ভেজে নিতে হবে। চুলার হিট মিডিয়ামে রেখেই মাংসগুলোকে ভেজে নিতে হবে, কোনোভাবে চুলার হিট বাড়িয়ে মাংস ভাজা যাবে না। প্রায় 7 থেকে 8 মিনিটের মতো মাংসটাকে ভেজে নিতে হবে। এখানে আমার চিকেনগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা চুলা থেকে চিকেনগুলোকে নামিয়ে নিব। চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমরা চিকেনগুলোকে একটি সার্ভিং ডিশে সার্ভ করে নেব। অন্য কোনো চিকেনের রেসিপি থেকে এই চিকেনের রেসিপিটা কিছুটা ভিন্নধর্মী এবং অনেক বেশি মজার হয়। আমি এখানে চিকেনটাকে কিছুটা সটেড ভেজিটেবলের সাথে সার্ভ করে নিয়েছি। এই চিকেনটা আপনারা চাইলে নান কিংবা পরোটার সাথে সার্ভ করতে পারবেন, কিংবা এই সটেড ভেজিটেবলের সাথেও খেতে পারেন। এখন আমি আপনাদেরকে একটি চিকেনের পিস একটু কেটে দেখাচ্ছি ভিতরটা ঠিক কেমন হয়েছে। আপনারা বাসায় অবশ্যই আমার আজকের রেসিপিটি ট্রাই করবেন। আমার আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।